ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে গেল শনিবার রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে যুক্তরাষ্ট্র, যাতে ওই স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. আগে থেকেই বলা হচ্ছিল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠের এতটাই গভীরে যে শুধুমাত্র আমেরিকার বাংকার বাস্টার বোমা দিয়েই একে আঘাত করা সম্ভব। প্রায় ১৩,০০০ কেজির এই বাংকার বাস্টার বোমা রয়েছে কেবলমাত্র আমেরিকার কাছে, এবং এটিকে বহন করে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন বিমান রয়েছে শুধুমাত্র আমেরিকার কাছেই, যার নাম B-2 স্টেলথ বোমারু বিমান। ইরানে পরিচালিত অভিযান নিয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বলেছে, এই অভিযানে মোট ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে, যার মধ্যে এই B-2 স্টেলথ বোমারু বিমানও ছিল। More than 125 U.S. aircraft participated in this mission, including B-2 stealth bombers. এই B-2 স্টেলথ বোমারু বিমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, কারণ ভেদ করা কঠিন এমন লক্ষ্যবস্তুতে গোপনে এবং নির্ভুলভাবে আক্রমণ করতে পারে এই বিমান। মহাকাশ এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা নর্থরপ গ্রুমেন এই বিমানের প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা জানায়, B-2 স্টেলথ বোমারু বিমান দূরপাল্লার আক্রমণ পরিচালনার জন্য মার্কিন বিমান বাহিনীর অস্ত্রাগারের একটি অন্যতম প্রধান অস্ত্র এবং যুদ্ধে বেশি সময় ধরে টিকে থাকা বিশ্বের বিমানগুলির মধ্যে একটি। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, মনুষ্যবাহী এ বোমারু বিমানের যে কোনো দেশের আকাশসীমায় অনুপ্রবেশের দক্ষতা রয়েছে। এছাড়া স্টেলথ বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে সুরক্ষিত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এবং শত্রুর সবচেয়ে মূল্যবান ও গভীরভাবে সুরক্ষিত লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিটি মার্কিন B-2 বিমানের দাম প্রায় $200 কোটি, যা এখন পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানগুলির একটি। এছাড়া কোনো জ্বালানি রিফুয়েলিং ছাড়াই বিমানটি টানা ৬,০০০ নটিক্যাল মাইল বা ১১,০০০ কিলোমিটারের বেশি উঠতে পারে এবং উড়ন্ত অবস্থায় এটি জ্বালানি রিফুয়েলিং করতে পারে, ফলে মার্কিন ঘাঁটি থেকে একটানা উড়ে গিয়ে বিশ্বের যে কোনো স্থানে আক্রমণ করতে সক্ষম এই বিমান। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠানের মতে, আন্তঃমহাদেশীয় রেঞ্জের কারণে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে পৌঁছাতে পারে। ১৯৯৯ সালে কসোভোতে ন্যাটো পরিচালিত অপারেশন অ্যালাইড ফোর্স অভিযানে এই বিমান প্রথম ব্যবহার করা হয়েছিল। দুটি B-2 বিমান যুক্তরাষ্ট্রের মিজোরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে ৩১ ঘন্টারও বেশি সময় ধরে উড়েছিল। কসোভোতে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছিল এবং তারপর সরাসরি ঘাঁটিতে ফিরে এসেছিল। আফগানিস্তান, ইরাক এবং লিবিয়ায় মার্কিন সামরিক অভিযানেও এই B-2 বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। কোনো যুদ্ধবিমানের সবচেয়ে দীর্ঘতম সময় ধরে ওড়ার রেকর্ডও রয়েছে B-2 স্টেলথ বোমারু বিমানের। ২০০১ সালে আফগান আকাশসীমায় অভিযান চালিয়েছিল এই বিমান। ওই সময় বিমানটির মোট উড্ডয়ন কাল ছিল ৪৪ ঘন্টা, যা একটি রেকর্ড। মার্কিন বিমান বাহিনীর দাবি, B-2 বিমানগুলিকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা শনাক্ত করা, নজরদারি করা এবং আক্রমণ করা কঠিন, কারণ এর সীমিত ইনফ্রারেড, অ্যাকোস্টিক, ইলেকট্রোম্যাগনেটিক এবং রাডার সংকেত ফাঁকি দেওয়ার কৌশলের কারণে বিমানটি নজরদারি ব্যবস্থায় প্রায় অদৃশ্য থাকে। বিমানটির নির্মাতা সংস্থা নর্থরপ গ্রুমেন জানিয়েছে, প্রতিরক্ষা নজরদারি ব্যবস্থা বা রাডারে এই বিমান প্রায় অদৃশ্য থাকার কৌশলটি কী তা এখনও গোপনীয়। তবে B-2 নির্মাণে ব্যবহৃত উপকরণ এবং এর বিশেষ আবরণ ও ডানার নকশার কারণে এটি নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই বিমান চালাতে 2 জন পাইলট লাগে, বাম আসনে একজন পাইলট এবং ডান দিকে মিশন কমান্ডার। B-2 স্টেলথ বোমারু বিমানটি ২১ মিটার লম্বা ও ৫ মিটার উঁচু এবং ডানার দৈর্ঘ্য ৫২ মিটার, যা একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের অর্ধেকের সমান। এটি উচ্চ সাবসোনিক গতি বা শব্দের গতির কাছাকাছি গতি এবং ১৫,০০০ মিটারের বেশি উচ্চতায় উঠতে পারে। এছাড়া ২০ টনের বেশি ভার বহন করতে পারে B-2 স্টেলথ বোমারু বিমান।
ইরানে চালানো মার্কিন অভিযানে এই বিমান ব্যবহার করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা করতে পেরেছে বলে দাবি করেছে আমেরিকা। স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে ফোর্দো পারমাণবিক স্থাপনা এলাকায় বোমার আঘাতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।